গুড ইভিনিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, ঠিক 6:30 বাজে। আমি উপস্থিত হয়ে গেছি বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে, বনানী তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ আমি চলে এসেছি ভোজ উৎসব কল্যাণীতে। তো কল্যাণীতে প্রথমে আমি তোমাদের বলতে চাই যে এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা ঠিক হচ্ছে ITI মাঠে, যেখানে বিখ্যাত দুর্গাপুজো হয়, ঠিক সেই মাঠেই ভোজ উৎসবটা চলছে। আর এই ভোজ উৎসবটা কিন্তু এই ফার্স্ট কল্যাণীতে কিন্তু ওপেন হয়েছে। যাই হোক, এটার ব্যাপারে আমি কিছু একটু তোমাদের ডেসক্রিপশন দিই। যেটা টিকিটের দাম হলো 20 টাকা, লাস্ট দুদিন কিন্তু টিকিটের দাম হবে 30 টাকা। আর হলো যে সিজন টিকিট যদি তুমি কাটো তবে 100 টাকা সিজন টিকিট, আর ডেলিকেট টিকিট যদি 20 টাকা, লাস্ট 30 টাকা তো বলেই দিলাম। আর এটার ওপেনে মানে টাইমিংটা আমি আরও বলে দিতে চাইছি, দুপুর 1টা থেকে রাত 10টা অবধি কিন্তু। ঠিক আছে, তো আমি ভিতরে ঢুকে গেছি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কি কি দোকান খুলেছে, কি কি খাবার রয়েছে। তো আমিও দেখতে থাকি, তুমিও দেখতে থাকো তোমরাও। তো প্রথমে আমি এখানে দেখাই আইসক্রিমের এইটা। এখানে আইসক্রিম অলরেডি জিজ্ঞাসা করা হয়ে গেছিলো। 150 টাকা থেকে শুরু হচ্ছে, 300 টাকা অবধি রয়েছে। আর এই আইসক্রিমের এই মজাটা বেশ ভালোই লাগে কিন্তু দেখতে, কেন অনেকেই তোমরা এটা দেখেছো, এর আগেও দেখেছো, তাই জন্য আমি একটু দেখে নিলাম আর বেশ ভালো লাগলো। তাই একটু কিছুটা আমি এটা সময়টা একটু কিছুটা ক্লিক করে নিলাম, ভিডিওটা বেশ ভালোই লাগছিলো বাচ্চাটার সাথে। তো এবারে আইসক্রিম দেখে নিয়ে এবার আমরা চলে যাব অন্যদিকে দেখি আর কি কি খাবার দোকান খুলেছে। অনেক রকমের খাবার দোকান খুলেছে। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, আজ তো ফার্স্ট দিন আমি উপস্থিত হয়ে গেছিলাম এই মেলাতে। তো ফার্স্ট দিন অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে আছে, জানি না সেগুলো ওপেন হবে কি না, আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, যেগুলি ওপেন হয়েছে ঠিক সেইগুলি আমি তোমাদের দেখাবো। আর কিছু কিছু জায়গায় তো একটু এসছি যখন ভোজ উৎসবে, তো একটু কিছু তো খাবোই। তো এখানে সমস্ত কিছু সেলফি শ্যুট তৈরি হচ্ছিলো। তা এরা বলল যে কটা ফটো অলরেডি আমরা তুলবো। তা আমিও দাঁড়িয়ে পড়লাম, 2-3টে ফটো তুলেও নিলাম। তুলে নিয়ে এইবার আমরা চারিদিকে চলে আসছি। এখানে কিন্তু অনেক মানে কি বলবো তোমাদের, পানসারির মশলাটাও মানে দোকানটা রয়েছে, নানা রকম ভ্যারাইটিস মিষ্টিও রয়েছে। এই মিষ্টিগুলো দেখে কিন্তু বেশ সুন্দর লাগছিলো, চকলেট মিষ্টিগুলো। তো ওদের জিজ্ঞাসা করলাম, আমার সাথে যারা যারা এসেছিলো সবাইকেই, তো কেউ খেতে চাইলো না বলে আমারও আর নেওয়া হলো না। যাই হোক, এই পানসারির মশলাটা কিন্তু একটা নিলে একটা ফ্রি ছিল। তো এগুলি দেখলাম, দেখো তোমরাও দেখো। তোমরা কল্যাণীর আশেপাশে যারা আছো বা যারা আমার ভিডিওটা ফলো করো এভরিডে, তারা অবশ্যই আসো ভোজমেলাতে, দেখো, আসো, খাও, ঘোরো ফেরো, বেশ ভালোই লাগবে সন্ধ্যেটা। আর এখানে চলে এসেছি আমি জিলিপির দোকানে। 3 রকমের জিলিপি ছিল। তো জিজ্ঞেস করলাম 3 রকমের 3টে কী কী দিয়ে তৈরি। তো একটা বললো, যেটা প্রথম দেখালাম আমি, সেটা হলো বললো ময়দা দিয়ে, তাই লাল রঙের। আর সাদা রঙের জিলেপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই আমি একটুখানি নিয়েও নিলাম, খেলাম, খারাপ লাগলো না। তো সাদা রঙের জিলেপিটা বলল বিউলির ডাল দিয়ে তৈরি হয়েছে, তাই রঙের সাদা। আর আরেকটা ছোট্ট ছোট্ট যে জিলেপিটা ছিল সেটা বলল চালের, আর সেজন্য রঙটা হয়েছে লাল। একটা ময়দা, একটা চালের, একটা ডালের। তো সাদা জিলেপি কিনে ফেললাম, তো খেয়ে নিলাম একটু কিছু সাদা জিলেপি। আর তোমার হলো একটু মালপোয়া। আর এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটার ব্যাপারে একটু কিছু বলতে চাই। জানি না, এই প্রোগ্রাম ভিডিওটা আমি একটুখানি ক্লিক করে ফেলেছিলাম, পরে মানে অ্যানাউন্সমেন্ট শুনছিলাম যে তাদের মানে আছে যে অনুরোধ যে এই ভিডিওটার মানে ড্যান্সের কোনো ভিডিও যেন কেউ না তোলে। যাই হোক, আমি একটু ক্লিক করে ফেলেছিলাম, যাই জন্য আমি শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আর অন্যান্য কোনো প্রোগ্রাম যে চলছে তার কোনো বাধ্যতামূলক ছিল না যে ভিডিও তুলবেন না, জাস্ট ওইটারই ছিল। তো এখানে চলে আসলাম নানা রকমের আচারের দোকানে, ভ্যারাইটিস আচারের দোকান ছিল। আর মোমো তো সব জায়গাতে পাবেই, প্রত্যেকটা ভোজ উৎসবে থাকেই। আর পিঠেপুলি, পৌষ পার্বণ, পিঠেপুলি তো থাকবে, নানা রকম ভ্যারাইটিস পিঠেপুলি ছিল, সরপুরি থেকে সরভাজা থেকে শুরু করে যাবতীয় ছিল। আর এখানে আছে জয়নগরের মোয়া, বিশাল বড়, দেখো একটা জয়নগরের মোয়া, আমি ফটোও তুলেছি। আর বেশ ভালোও লাগছিলো দেখতে। তবে আমরা কিন্তু মোয়া ঠোয়া বা আচার ঠাচার এসব কিছু কিনিনি বা খাইনি, আমরা অন্যান্য জিনিস একটু খেয়েছি, দেখেছি। আর এখানে হলো নলেন গুড়ের সমস্ত গুড়ের মিষ্টি, সুন্দর ছিল। আর আমার ফেভারিট মিষ্টি যেটা, সেটা এখানে মিষ্টিটা ছিল। যাই হোক, ডিটেলস তো সব কিছু দেখানো যাচ্ছে না। আর এটা হলো বার্গারের শপ। তো আমরা খেয়েছিলাম অন্যান্য জিনিস, ফুচকা ছিল, ভ্যারাইটিস টাইপের ফুচকা ছিল। তো ফুচকারও ওখানে বসলাম, তো ওরা মেনু কার্ডটা দিল, বেশ দেখলাম ভ্যারাইটিস আছে। এরা অ্যাকচুয়াল দুবাইতে এরা খুলেছিল, ওপেন করেছিল, সেখান থেকে ওরা এখানে ওপেন করেছে।
সেই জন্য ফুচকার মেনু কার্ডটা দেখে আমরা একটু বসে পড়লাম ফুচকালার কাছে। তো ভালোই ছিল। আর এটা হলো আলু চিপসের সাথে মানে ডিমের অমলেট দিয়ে বানিয়ে দিচ্ছিল। মানে তাদের এই একটা আর্ট, মানে সব কিছুরই একটা আর্টের ব্যাপার, তো তারা বেশ ভালোই বানাচ্ছিল। অনেক দোকানপাটও, তবে তেমনি কিন্তু মানে বেশি লোকজনও ছিল না, ছিল মোটামুটি লোকজন ছিল, খুব যে ছিল তাও না। যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল তো হয়তো অতটা লোক হয়নি, হয়তো কালকে থেকে শুরু হতেও পারে লোকজনের। সেজন্য প্রথম দিনই আমি চলে এসেছি। তো ভালোই লাগছিলো। আর আজকে বেশ ঠান্ডাটাও মোটামুটি ভালোই আছে, ঠান্ডার মধ্যে ঘুরছি ফিরছি, টুকটাক একটু খাচ্ছি দাচ্ছি, বেশ ভালোই লাগছিলো। আর এই যে এখানে চলে এসেছি শিক কাবাবের কাছে। আর এবার শিক কাবাব দেখেছি, যেহেতু বাচ্চারা সাথে আছে, আর বুঝতেই পারছো এসব চটপটে খাওয়া বাচ্চা কাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। ওদের কোনো নর্মাল খাবার দিতে গেলেই ওরা কিন্তু খেতে চায় না, এটুকুনি মানে বাচ্চাদের এটাই নিয়ম হয়তো। যাই হোক, ওরা চটপটা খাবারটাই খাবে, অন্য খাবার ওদের দেখানো হচ্ছিল, তো ওরা নর্মাল কোনো খাবারই খাবে না, আমরা চটপটাই খাবার খাবো। তো ঠিক আছে, চলো তাই খাওয়া যাক। তা কিছু আমরা শিক কাবাবও খেয়ে নিয়েছিলাম, বেশ ভালোই ছিল। আর এখানে কিন্তু কেসি দাসেরও কিন্তু দোকান খুলেছে, প্রচুর প্রচুর দোকান আছে, দোকানপাট প্রচুর আছে। যার সবাই আসো দেখো, আর যার যেটা ভালো লাগবে সে সেটাই পছন্দ করে খেও। তারপরে মিত্রা ক্যাপের বিরিয়ানির দোকানও ছিল, বেশ ভালোই লাগছিল। নানা রকমের বিরিয়ানি ছিল, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, অনেক রকমের খাবার ছিল। আর তো দেখতে এখানে শিক কাবাবের জন্য আমরা একটু বসেও পড়েছি, একটু ওয়েটও করছি, বলে একটুখানি বসুন, তারপরে দেওয়া হচ্ছে। বেশ গরম গরম ভেজে দিয়েছিল, বেশ ভালোই লাগলো। তো যারা কল্যাণী থেকে ফলো করছো তারা আর লেট করো না, ফটাফট ঢুকে পড়ো মেলার ভিতরে আর খেয়ে নাও। আর আমরা একটুখানি বেশ দাঁড়িয়ে একটু কিছু প্রোগ্রাম, বেশ অনেক রকমেরই প্রোগ্রাম চলছিল, দেখছিলাম, বেশ ভালোই লাগছিল প্রোগ্রামগুলো দেখতে। আর এখানেও কিন্তু একজন বিশিষ্ট ইউটিউবার এসে বেশ তুলছিল, ব্লগ করছিল। তবে আমি কিন্তু ইউটিউবারটাকে চিনতে পারিনি, কারণ আমি তো নতুন একদম, তাই জন্য আমি চিনতেও পারছিলাম না। যাই হোক, ওই ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারগুলো বেশ ভালোই লাগছিল। তো সব কিছু তো আর খাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ বাচ্চা কাচ্চা ছিল, সব কিছু খেতে গেলে ওদের একটা প্রবলেম হবে, যেহেতু ওরা বাচ্চা। যাই হোক, তাও শিক কাবাবের জন্য খুব বায়না করলো, তাই জন্য ওদের খাইয়ে দিলাম, ওরা যেটা পছন্দ করলো সেটাই। তো দেখতেই পাচ্ছ ওরা কেমন বসে আছে, ওয়েট করছে ওরা কখন দেবে আর কখন আমরা ফটাফট খাবো। তো বেশ ভালো লাগছিলো, সেটারও ভিডিও তুললাম। বেশ দেখো আগুনের ভিতরের দেখতে বেশ সুন্দর লাগছিলো। এগুলো তো নতুন নতুন, বেশ দেখতে বেশ ভালোই লাগে। আর ফাঁকা ছিল, বেশ ভালো ঠান্ডাও লাগছিল, বেশিক্ষণ ওয়েটও করা যাচ্ছিল না, ঠান্ডা ঠান্ডা ভাব, বাচ্চা কাচ্চাগুলো যদি ঠান্ডা লেগে যায়। তো বেশ জমকে বেশ একটু আড্ডাটাও হলো আজকে আমাদের ভোজ মেলাতে। আর অনেক দূর থেকে এসছি, জানোই তো আমি মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রাম থেকে এখানে অ্যাকচুয়াল ভোজ মেলা দেখবো বলেই আসিনি বলতে বলাটাও ভুল, এটাও আমার স্পেশাল ছিল যে আজকে ভোজ মেলাটাও একটুখানি দেখবো কেমন হয়। কারণ আমাদের এদিকে কিন্তু প্রায় ফুড মেলা অনেক খোলে, তো কল্যাণীতে যেহেতু এটা ফার্স্ট বলে সেজন্য আরও আগ্রহী হয়ে চলে এসেছি। আর পৌষ পার্বণের ব্যাপার একটু পিঠে পায়েস তো বানিয়েছি, সেটা তো ভিডিও আমি ছেড়েছি, দেখেছো। তো সেজন্য দিদিদেরও দিতে এসে গেছিলাম, যে ওদের একটু পিঠে দিয়ে দেওয়া হবে, আর আমরাও একটুখানি মেলাটাও ঘুরে নেব, আর একটু টাইম স্পেন্ডও করা যাবে। সেজন্য আমি আমার দিদির মেয়ে মাম, যে দেখো বসে আছে, আমার দিদির ছেলের বউ বসে রয়েছে সব, ওদের বলেছিলাম যে চলো যাই, সবাই মিলে একটু যাই, আড্ডা দিয়ে আসি, মেলাটাও দেখে আসি। আর আমার দিদির মেয়ে মাম, সে বললো হ্যাঁ মাসি প্রথমবার খুলেছে তো চল না একটু দেখে আসি। তো চলো, এই বলে আমরা চলে এসেছিলাম, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা কি কি ঘুরলাম, দেখলাম, সমস্ত দোকানপাট দেখলাম। আর অনেক দোকান কিন্তু বন্ধ রয়েছে। আর ঠিক আছে, তো এই তো দেখালাম, আর কি বলবো বলো এই মেলার ব্যাপারে। তো দেখতে থাকো তোমরা, চলে এসো, লেট করো না, ভালোই লাগবে সন্ধে সন্ধে ঠান্ডার মধ্যে। তবে সবাই কিন্তু টুপি টুপি পরে একেবারে ঢুকেই এসো, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। বাচ্চারা, বিশেষ করে যাদের কাছে বাচ্চারা আছে, তো মোটামুটি আমার এখানে টাকা পয়সা দিয়ে আমরা এবারে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ ঘুরবো না, কারণ ঘরে গিয়ে আবার একটুখানি রাতের ডিনারের ব্যবস্থা তো করতে হবে, রান্নাবান্না। তো আমরা এই গল্প টল্প করতে করতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো চলো বন্ধুরা, আজকে রাতের এই ভোজ মেলা শেষ করলাম আজকে তোমাদের সাথে। তো যাদের ভালো লাগবে অবশ্যই তারা একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, গুড নাইট। আবার কালকে চলে আসবো তোমাদের সামনে আমার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চলে এসো মেলা দেখতে। টাটা।